তৎকালীন নাম ছিল শিবগঞ্জ, আর সেটি এখন একদম ধ্বংসাবশেষ এখনো কিছু রয়েছে। তবে পরিত্যক্ত ভবনে রয়েছে বিষধর সাপ, কুমির সহ নানা ধরনের বিপজ্জনক প্রাণীর আস্তানা এটি। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেও মনে একদিকে বই, অন্যদিকে বুক ভরা সাহস, কারণ এই জায়গাটা প্রায় 250 বছরের পুরনো, খুব ভয়ঙ্কর। একলা কেউ এখানে আসার চিন্তাই করবেন না। বই নিয়েও এই পরিত্যক্ত ছাদের উপরে আমি একদম সেই ছোট কক্ষের একদম ভিতরে 18 বাড়ি স্টেশন থেকে বের হয়ে এখন যাচ্ছি 18 বাড়ি জমিদার বাড়ি। দেখুন, আর পিছনে একটি সুন্দর একটি মসজিদ। আসসালামু আলাইকুম চাচা, 18 বাড়ি জমিদার বাড়ি এটা কোন পাশে? একদম বরাবর। আমরা মুরব্বীকে জিজ্ঞেস করলাম আসলে এখানে যেহেতু 4টি রাস্তা, কোন রাস্তায় যাব। এখন আমাদেরকে বললো একদম বরাবর। আমরা দেখুন ওই যে সামনেই হচ্ছে, হ্যাঁ গেট দেখতে পাচ্ছি, দেখা যাক, তালা দেওয়া। দেখুন এটি হচ্ছে 18 বাড়ি ডিগ্রি কলেজ, এটির ভিতরে এই জমিদার বাড়িটি। এখন দেখি যাওয়া যায় কিনা, যেহেতু গেটে তালা দেওয়া রয়েছে। দেখি ভিতরে কেউ আছে কিনা। আমি সাংবাদিক, এখন এটার উপরে আসছিলাম আর কি, একটা প্রতিবেদনের জন্য, একটু ফুটেজ নেওয়ার জন্য। আপনি আছেন কি? খুব কষ্ট করে এখানে যে দায়িত্বে রয়েছে তার নাম্বার নিয়েছি। আচ্ছা, আমি নাম্বার নিয়েছি আরেকটি গেট দিয়ে ঢোকার জন্য। দেখি যাওয়ার পরে কি হয়। এটি হচ্ছে 18 বাড়ি কলেজ, যেটি তৎকালীন জমিদার বাড়ি। 18 বাড়ি জমিদার বাড়ির একটি অংশ। এখানে অনেক গাছ বড় বড় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত 18 বাড়ি জমিদার বাড়ি প্রায় 250 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা, যা যশোর থেকে আসা দীপ রায় চৌধুরী প্রতিষ্ঠা করেন। 17শো শতাব্দীর শেষের দিকে নির্মিত এই বাড়িটি 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিদর্শনের জন্য বিখ্যাত, যা বর্তমানে একটি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখুন, পুরাতন আসলে রাজা জমিদারদের বাড়িঘর। প্রায় 250 বছর আগে যশোর থেকে এসে দীপ রায় চৌধুরী ঈশ্বরগঞ্জের শিবগঞ্জ বা গোবিন্দবাজার এলাকায় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি 18 বাড়ি হিন্দু পরিবার নিয়ে এখানে বসবাসের সূচনা করেছিলেন, যা থেকে জায়গাটির নাম 18 বাড়ি হয়েছে। বিশাল অট্টালিকা, কারুকার্যময় রাজবাড়ি, পুকুর ও পরিখা বেষ্টিত ছিল এই স্থানটি। বর্তমানে এর সিংহদ্বার ও নাট্য মন্দির টিকে থাকলেও অবহেলায় জরাজীর্ণ দশা এই ভবনটি বর্তমানে। কথা সাহিত্যিক ও পরিচালক হুমায়ুন আহমেদের চন্দ্রকথা চলচ্চিত্রের শুটিং এই জমিদার বাড়িতেই হয়েছিল। দেখুন, সেই দীপ রায় চৌধুরী যিনি 18 বাড়ির জমিদার ছিলেন, তারই সেই জমিদার বাড়িতে চলে এসেছি। একদম ধ্বংসাবশেষ এখনো কিছু রয়েছে। তবে প্রত্নতন্ত্র বিভাগ, তাদেরকে আমি অনুরোধ বলবো এই ভিডিওর মাধ্যমে, তারা যেন এই 18 বাড়ি জমিদার বাড়িটিকে প্রত্নতন্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণে তারা নিয়ে যায়। এখানে বিভিন্ন ঘরের ওয়াল রয়েছে, বিভিন্ন দেয়াল রয়েছে, যেগুলো একদম ধ্বংসের শেষ প্রান্তে। আপনারা একটু দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কি অবস্থা। এটি হচ্ছে 18 বাড়ি জমিদার বাড়ির অংশ।
সময় আর অবহেলায় আজ এটি পরিত্যক্ত, নীরবতার মধ্যে লুকিয়ে আছে অজানা ভয়। শোনা যায় পরিত্যক্ত ভবনে রয়েছে বিষধর সাপ, কুমির সহ নানা ধরনের বিপজ্জনক প্রাণীর আস্তানা এটি। ভয়ে ভয়ে সেই ভয়ঙ্কর জায়গায় অভিযান চালাতে গিয়ে আমি নিজেও কুমির এবং সাপের মুখোমুখি হয়েছি কয়েকবার। এটি হচ্ছে রাজা দীপরায় চৌধুরীর জমিদার বাড়ি, যেটি 18 বাড়িতে। তৎকালীন নাম ছিল শিবগঞ্জ, আর সেটি এখন 18 বাড়ি জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এখন যাচ্ছি আরেকটি ঘরে, দেখা যাক সেখানে কি আছে। তবে একটু যেহেতু পরিত্যক্ত, দেখে শুনে যাওয়াটাই ভালো। একদম কিছু নেই, আপনারা খেয়াল করুন। তবে কিছুক্ষণ আগে এখানে সাপ দেখেছি, তারপরে হচ্ছে কুমির। এই শুকনাতেও কুমির থাকে। দীপরায় চৌধুরীর পুত্র শম্ভু রায় চৌধুরী এবং পরবর্তীতে প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর সময় জমিদারি চূড়ান্তভাবে বিকশিত হয়। সময় আর অবহেলায় আজ এই জায়গা যেন মানুষের চলাচল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, চারিদিকে শুনশান নীরবতা। এটিও একটি ঘর, দেখুন পুরাতন ঘর, প্রায় 250 বছর আগের জমিদার বাড়ি। এটি হচ্ছে যা দেখতে পাচ্ছি উপর থেকে, এটি হচ্ছে একটি কাঠের বাড়ি। আপনারা দেখুন, কাঠের 2 তলায়। আসলে ভিতরে মনে হয় কেউ থাকে না, আর থাকারও কথা নয়, পরিত্যক্ত। আপনারা খেয়াল করুন। একদম নীরব। আসলে সাপ থাকার প্রবণতা বেশি এখানে। দেখুন, এই হচ্ছে জমিদার বাড়িরই আরেকটি অংশ। আপনাদেরকে একটু ভিতরে দেখি কিছু আছে কিনা, দেখানো যায় কিনা। আসলে ভিতরে টেবিল রয়েছে, ক্যালেন্ডার। এটি মনে হয় কোনো একটি অফিস রুম। আপনাদেরকে দেখাই, এখানে একটি কল ছিল, সম্ভবত সেই পুরনো দিনের কল, হয়তোবা এখন নেই কলটি তো নেই, কিন্তু কলের যেই গাছটি থাকে, পাইপ থাকে, সেটি রয়েছে। হোসেন ভাই, আপনি তো 18 বাড়িতে প্রথম, আজকে সারাদিন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি। এই যে কিছুক্ষণ আগে যে আমাকে একটি মনে হয় কুমির, শুকনাতে যে কুমির থাকে সেটি তো জানতাম না, আমি লাভ দিয়েছি, দেওয়ার পর আপনাকে ডাক দিলাম যে আপনি কই, আপনি তো না, আমি একদম মানে খুব ভয় পাইছিলাম। মানে আপনি একটু বলেন। আসলে এখানকার যে অনুভূতিটা, আমি আসলে ওইভাবে এই কাঠের যে দুই তালা যে মানে বাসা হয়, এটা আমি কখনো দেখি নাই। এটা ফার্স্ট টাইম। কিন্তু উঠার মনে হয় পরিবেশটা খুবই খারাপ, যেহেতু ওই সময়কার ছিল, উঠলে হয়তো ভেঙে যাবে। এই কারণে চতুর্দিক দিয়ে তালা দেওয়া আছে, দরজাগুলো বন্ধ। কিন্তু এই পরিবেশটা আসলে একটা মানে ব্যতিক্রম। এখন মানুষ চিন্তাই করতে পারে না যে 2 তলা বিল্ডিং হতে পারে কাঠের। আবার চায়নাতে থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, এটি হচ্ছে কাঠের 2 তলা বাড়ি, উপরে কিন্তু 1 তলা, নিচে 1 তলা। আর দেখুন, এখানে আসলে ভয় পাওয়ার কথা, আর এখানে সাপ বা বিভিন্ন ধরনের বিষাক্ত অনেক কিছু থাকতে পারে। কারণ আমি নিজেও কিছুক্ষণ আগে একটা কুমিরের সম্মুখীন হয়েছি, তবে ভিডিওতে আনতে পারি নাই, যেহেতু ভয় পেয়েছিলাম। ওফ, কি সুন্দর। এটি হচ্ছে আরেকটি প্রবেশ পথ। দেখুন, এখানে একটি বিল্ডিং, এখানেও আপনাদেরকে একটু উপর থেকে দেখাই, খেয়াল করুন। আমরা ভিতরে ঢুকছি, আপনাদেরকে আর একটু দেখাই এখানে ভিতরে আর কি রয়েছে। দেখুন, আপনারা একটু খেয়াল করুন, এখানে অনেক ভাঙা, আর এই
ওয়ালগুলোতে, ওয়ালের মাঝখানে এই গাছ দেখুন আঁকড়ে ধরে রেখেছে এই গাছগুলো, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মনে একদিকে বই, অন্যদিকে বুক ভরা সাহস, কারণ এই জায়গাটা প্রায় 250 বছরের পুরনো জমিদার বাড়ি। এই পরিত্যক্ত জমিদার বাড়ির ভিতরে কি রয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। একদম অন্ধকারের মধ্যেই আরেকটি জায়গায় দেখুন, আসলে এটিও একটি পিছন সাইড। অসাধারণ। হোসেন ভাই আসেন আসেন, দেখলে দেখুন এই ওয়ালগুলোকে গাছ কিভাবে আঁকড়ে ধরেছে। দেখি সুড়ঙ্গ, আসলে এটাতে আসলে কি, এটা সম্ভবত মন্দির হতে পারে। দেখুন অবস্থা খুব ভয়ঙ্কর। আপনারা যা একলা কেউ এখানে আসার চিন্তাই করবেন না, আপনারা চাইলে সাথে 1-2 জনকে নিয়ে তারপরে আপনারা এই 18 বাড়ি জমিদার বাড়িটিতে ঘুরতে আসবেন। একদম নীরব, শুনশান নীরবতা, যে কোনো সময় এখানে আপনারা ভয় পেতে পারেন বিভিন্ন জায়গায়। আপনারা দেখুন আসলে এই গাছগুলো কিভাবে আঁকড়ে ধরেছে এই ওয়ালগুলোকে জমিদার বাড়ির, আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। আপনাদেরকে একটু দেখাই, দেখুন ছাদ ছিল সম্ভবত, দেখুন এই ছাদটি পর্যন্ত এখানে নেই, এরকম এখানে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা যাব, সেই উপরে যাব আমরা। এখানে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠব। আসলে ভয়ে ভয়েই যেতে হবে, কারণ এখানে কেউ মনে হয় সেভাবে আসে না। ওটা যাবে এই 18 বাড়ির জমিদার বাড়ির এই ধ্বংসবশেষের বিল্ডিংয়ের দোতলায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আসলে এখানে আপনারা একটু খেয়াল করুন, আসলে এখানে ছাদ ছিল, কিন্তু সেই ছাদও কালের পরিক্রমায় সবকিছু হারিয়ে যাচ্ছে। আমরা ছাদের উপরে কখন যে ভেঙে যাই সেটা আসলে যাব আসলে এখানে এই বয় নিয়েও এই পরিত্যক্ত ছাদের উপরে আমি যদি ভেঙে যাই তাহলে বঙ্গলীলা সারা একটা কথা রয়েছে, যাই হোক সেটি হয়ে যাবে। আপনারা দেখুন এই যে গাছ কিভাবে আঁকড়ে ধরেছে। এটি হচ্ছে একদম পরিত্যক্ত 18 বাড়ি জমিদার বাড়ির 2 তলার ছাদ। আপনারা একটু খেয়াল করুন আমি এখন কোথায় রয়েছি, আপনারা একটু দেখুন। একলা কেউ আসার এখানে চিন্তাও করবেন না, আসলে মিনিমাম 1-2 জন সাথে আসবেন। দেখুন একদম মনে হয় 4 ফিটেরও কম হবে একটি ছোট একটি কক্ষ। আমি যদি ভুল না করি তাহলে এটাতে পূজা হতো এই ছোট একটি কক্ষে। আপনারা দেখুন আমি এখন কোথায়, একদম সেই ছোট কক্ষের একদম ভিতরে। কি অসাধারণ দৃশ্য, ছাদ থেকে বাহিরের কি দৃশ্য। যে জায়গায় এসেছি সেখানে সাধারণত কেউ আসে না,
ভয়ে ভয়ে একের পর এক পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে উঠেছি। চারিদিকে ধ্বংসস্তূপ আর রহস্যময় ছায়া। এখানে আপনাদেরকে দেখাই, এখানে আরো বিভিন্ন পরিত্যক্ত ভবন রয়েছে। এখন দেখি ওই 2 তলায় যাওয়া যায় কিনা। একদম ভয়ঙ্কর জায়গা থেকে বের হয়ে পড়লাম। বুক ভরা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। আলো ঢোকে না যে ঘরে, সেখানেই ভয়টাই সবচেয়ে জোরে কথা বলা। পরিত্যক্ত অন্ধকার ঘরের প্রতিটা করিডোরে লুকিয়ে আছে সময়ের ক্ষত আর রহস্য। একদম অন্ধকার রুম। আপনারা দেখুন, ভিতরে না যাওয়াই ভালো। আমরা সেই ভয়ঙ্কর কিছু জায়গা থেকে আমরা আসলাম, যেখানে আমাদের জীবনের রিস্ক ছিল, যেহেতু ভাঙ্গা ছাদ। আমি চেষ্টা করেছি সেই ঝুঁকি নিয়ে ছাদের উপরে ওঠার জন্য। এখানে কলেজের কিছু স্টাফ রয়েছে, তাদের এখানে কিছু বাড়িঘর রয়েছে। দেখুন, এখানে ছোট ছোট টিনের ঘর রয়েছে। আমরা চাইলে ওইদিকে যেতে পারতাম, তবে আজকে আর যাবো না। যতটুকু আপনাদেরকে দেখিয়েছি, খুব রিস্ক নিয়ে আমি যে ছাদের মধ্যে উঠেছিলাম, সেই ছাদ প্রায় বেশি অর্ধেক নেই। এখন আমি যেখানে গিয়েছি সেটা যে কোনো সময় আমাদের পড়ে যেতে পারে। তার জন্য আপনাদের জন্য মূলত দেখানো। হুসাইন ভাইকে বিশেষ করে ধন্যবাদ, কারণ ধন্যবাদটা দেওয়ার কারণ হচ্ছে হুসাইন ভাই আমাকে এখানে নিয়ে এসেছে 18 বাড়ি জমিদার বাড়িটি দেখার জন্য। এই 18 বাড়ি যে পুরাপত্তন করেন, তার নাম হচ্ছে দীপ রায় চৌধুরী। সেই এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তারপর এখানে ইতিহাস গাড়াইলে হয়তো বা দেখা যাবে আরও কিছু জমিদার ছিল, যেটি 250 বছরের পুরাতন জমিদার বাড়ি। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতেই মূলত রাজা রানী বা যারা ছিল রাজাদের বংশধর, তারা এখানে গোসল করতো। আর এখানে আসার জন্য এখানে একটি সুড়ঙ্গ পথ ছিল, কিন্তু সুড়ঙ্গ পথটি আমরা পাইনি। এখানেই মূলত এসে রাজা রানী তারা এখানে গোসল করতো। আর এটি হচ্ছে সেই ঘাট, দেখুন, পুরাতন ঘাট। আর এটি হচ্ছে সেই বিশাল পুকুর, সেই রাজা রানী তাদের একটি পুকুর। 18 বাড়ি জমিদার তাদের পুকুরের পার থেকেই আমি উপরে উঠছি আপনাদেরকে দেখিয়ে। আর এটি হচ্ছে সরকারি কলেজ, 18 বাড়ি কলেজ, যেটি তৎকালীন 18 বাড়ি জমিদার বাড়ি। সেটি ভিতরে ঢুকি আপনাদেরকে দেখাই। একদম ধরতে গেলে একদম ধ্বংসের দ্বার প্রান্তে, গুলো এখন নেই বললেই চলে। এটি একটি পুরাতন ঘর, দেখুন। এটি হচ্ছে 18 বাড়ি জমিদার বাড়ি, জমিদার বাড়ির অংশ, যেটি বর্তমানে 18 বাড়ি কলেজ। আমি রয়েছি সেই 18 বাড়ি কলেজের ভিতরে। দেখুন, এই কলেজটি তৎকালীন জমিদার বাড়ি ছিল। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেও এখানে এসেছিল, এখানে খাওয়ার জন্য এই বাড়িতে এসেছিল। কবি লেখক হুমায়ুন আহমেদ, তারও এখানে নাটকের শুটিং করা হয়েছিল এই বাড়িতে, এই জমিদার বাড়িতে। আর এটি বর্তমানে হচ্ছে একটি সরকারি কলেজ। আপনারা দেখুন, খেয়াল করলেই বুঝতে পারবেন এটি একটি নতুন একটি বিল্ডিং, যেটি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। আর আমি সেই জমিদার বাড়িটি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন
আমরা চলে এসেছি 18 বাড়ি সরকারি কলেজ, যেটি এক সময়কার রাজবাড়ি ছিল। যে এই রাজবাড়িতে আসলে অনেক ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে, যেটি আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। সেলিম ভাই আমাদের আসলে একজন খুবই স্ট্রাগল করে, আপনাদের জন্য খুবই স্ট্রাগল করে, প্রচুর এই ব্লগ করার ক্ষেত্রে অনেক সময় পায় না, কিন্তু বেরিয়ে চলে আসে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। আপনারা সবাই তাকে ভালোবাসা দিবেন, আরো দূরে দূরে চলে যাবে। আমার মনে হয় এখন বিদেশ বাকি, সামনে বিদেশে যাবে। প্রায় 250 বছরের পুরনো জমিদার বাড়ি, যেটি 18 বাড়ির জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখিয়েছি। সেই 250 বছরের পুরনো কিছু স্থাপনা রয়েছে, এখনও বিল্ডিং রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখিয়েছি। বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েছি, এই ভিডিওতে আপনারা দেখেছেন। যাই হোক, আপনারা যারা একদিনের ভ্রমণ করতে চান, এই 18 বাড়ি জমিদার বাড়িটি আপনারা সিলেকশনে রাখতে পারেন। আপনারা আসলে এখানে অজানা ইতিহাস জানতে পারবেন। যাই হোক, এই 18 বাড়ি জমিদার বাড়িটি পুনঃপ্রতিষ্ঠা করেন দীপ রায় চৌধুরী, তিনি ছিলেন যশোরের বাসিন্দা। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাই। আমার আরিয়ান সেলিম ব্লগ এবং আরিয়ান সেলিম ইউটিউব চ্যানেল এবং পেজ, এই দুটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।